চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি সর্বাগ্রে পরম আরাধ্যতম পতিত পাবন ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবৎ জ্ঞান প্রদাতা, ভগবৎ সেবায় অধিকার প্রদানকারী, পরম করুণাময় গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী ভক্তি ভূষণ ভাগবত মহারাজের শ্রীচরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। পূজনীয় ত্রিদণ্ডী পাদগণ, পূজনীয় বৈষ্ণব বৃন্দ, ভাগবত পিপাসু অনুরাগী ভক্ত মণ্ডলী, সজ্জন মণ্ডলী, মাতৃমণ্ডলী সকলকে যথাযথ অভিবাদন করছি। সকলে প্রসন্ন। ভক্তগণ আপনাদের চেয়ার হয়ে গেছে, ঠান্ডা লাগবে, চেয়ারে বসে আরাম করে বসুন, আরাম করে কথা শুনুন, আনন্দ করবেন। চেয়ারে বসবা, নিচে তো বসা অসুবিধা, তো চেয়ারে বসুন। পুরুষোত্তম ব্রত, এই মাসে পুরুষোত্তম মাস। এই মাসে বিশেষ করে ভাগবত কথা শ্রবণ করা, কীর্তন করা, অনুশীলন করা, অনুধাবন করা, চর্চা করা, স্মরণ করা, কীর্তন করা বিশেষ প্রয়োজন। ভাগবত গ্রন্থ থেকে আমরা শ্রবণ কীর্তন করার সৌভাগ্য লাভ করছি। শ্রীমদ ভাগবতম সপ্তম স্কন্দ প্রথম অধ্যায়। নির্গুণোপি আয়জ অভক্ত ভগবান প্রকৃতি পদাঃ সমায়া গুণমা বিশ্ব বাদ্যপাদ পতাঙ্গত। এখানে বলছেন ভগবান বিষ্ণু, বিষ্ণুকে স্বয়ং ভগবান কৃষ্ণ, বৈকুণ্ঠনাথ, বৈকুণ্ঠপতি, গোলকপতি, গোলকবলী হরি, বিষ্ণু তত্ত্ব, গোলক তত্ত্ব, বৈকুণ্ঠ তত্ত্ব, সেই ভগবান বিষ্ণু। নারায়ণ বিলাসমূর্তি, কৃষ্ণের বিলাসমূর্তি নারায়ণ বিষ্ণু। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ নিরলভে পূর্ণ। সে ভগবান বিষ্ণু প্রকৃতি পতিত, প্রাকৃত জগতের প্রাকৃত প্রবাল মানুষ জগতের বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য, ধনবল, জনবল, অর্থবল কোনো কিছু দ্বারাই সেই বস্তুকে জানা যায় না,
যাকে পাওয়া যায় না তাকে না পালে উপায় নেই, তাকে পেতেই হবে। পাবার একমাত্র উপায় সাধু সঙ্গ। যার জন্য কপিল ভগবান তার মাতৃদেবীকে বলেছিলেন, তার মাতৃ বলেছিলেন দেবতী মা, যে আমরা সংসারে আবদ্ধই আছি, সংসার চিন্তনে ব্যস্ত থাকি, আমরা কি করে সংসার থেকে উত্তীর্ণ হব, মুক্তি পাবো? কিন্তু মায়ার সংসার, আমি আমার শরীরটা নিয়ে আসি, শরীরটা তো আমি নই, আমি তো আত্মা, শরীর আমাকে একদিন ত্যাগ করতে হবে। আজীবন 17 বর্ষে অবশ্য মরণ, মৃত্যু মানে দেহের পরিবর্তন, একটা তো ছেড়ে দিয়ে আরেকটা দেহ প্রাপ্ত হওয়া, এইগুলা চলছে। পুনরপি জননম পুনর্মরণম পুনরপি জননী জঠরে শয়নম, 84 লক্ষ প্রকার এবার জীব ভগবান সৃষ্টি করেছেন, লক্ষ প্রকার জন্মগ্রহণ করতে, দেহ ধারণ করতে হচ্ছে। কখনো মনুষ্য শরীর, কখনো হাতি শরীর, কখনো ঘোড়ার শরীর, কখনো গাভী, কখনো আরো কিছু, যত শরীর সব জীব। তো তার মধ্যে শ্রেষ্ঠ হলেন মনুষ্য। কেন? ভজনের জন্য, হরি ভক্তির জন্য ভগবত চিন্তা করতে পারবে। অন্য পশু, কুকুর, ছাগল, গাধায় ভগবত চিন্তা করতে পারে না। মানুষের মধ্যে ভগবান বিবেক দিয়ে দিচ্ছেন, এক জন্মের উদ্ধার, এক মনুষ্য জন্মে নিধম মাধ্যম সুলভ দুর্লভ, অত্যন্ত দুর্লভ দুষ্প্রাপ্য মনুষ্য জন্ম, 84 লক্ষ জন্ম অতিক্রম হওয়ার পরে মনুষ্য পেয়েছি একটু ভজন করবার জন্য। আমরা সংসার কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তলে সংসারে তো আইনি, হরি ভজনের তলে হরি ভজন করবার জন্য, ভগবানের আরাধনা করবার জন্য, ভগবানের তপস্যা করবার জন্য, যাকে পেলে পরিপূর্ণ প্রাপ্তি। আর কিছু বাকি থাকে না, অভাব থাকে না, কোনো কিছুর অভাব থাকে না, পরিপূর্ণ প্রাপ্তি, কোনো চাহিদা থাকে না। এমন বস্তু ভগবান সর্বশক্তিমান ভক্ত, তিনি সকলের প্রভু, সকলে আরাধ্য দেবতা, প্রাণের দেবতা, প্রাণ গোবিন্দ, প্রাণবল্লভ, প্রাণপ্রিয়, প্রাণনাথ, গোপীনাথ। ব্রজের গোপীগণ প্রাণ স্বরূপ করে নিয়েছেন সেই গোবিন্দকে। গোপীগণের নাথ হয়ে গেছে, কিন্তু জগতের নাথ, জগৎবাসীর নাথ, আমাদের সকলের নাথ। জগন্নাথ মানে কি? বৈকুণ্ঠনাথ, বৈকুণ্ঠপতি, জগতের নাথ, জগৎ ঈশ্বর বিষ্ণু, জগতের ঈশ্বর, পরম ঈশ্বর। শুধু ঈশ্বর নয়, ঈশ্বরের ঈশ্বর পরম ঈশ্বর। ঈশ্বর অনেক আছেন, পরম ঈশ্বর, পরম শ্রেষ্ঠ, সর্বপ্রধান, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণকার। সেই ভগবান প্রকৃতির অতীত, প্রকৃতির মধ্যে নেই, প্রকৃতি সে ভগবানের থেকেই প্রকাশিত হয়েছে। বলছেন সুতরাং নির্গুণ, সে ভগবান নির্গুণ, 17তম গুণের মধ্যে নেই। তার মধ্যে প্রাকৃত সত্যগুণ, রজতম গুণ নাই। হরি এইগুলো সাক্ষাৎ পুরুষ প্রকৃত নির্গুণ বস্তু ভগবান, তার গুণময়। এই 17তম গুণের মধ্যে আমরা আবদ্ধ, সত্যগুণের শৃঙ্খল, শিকল বান্ধা। হ্যাঁ, সেই স্বর্ণের শিকল সত্যগুণ। রজগুণ হইল রৌপ্য নির্মিত শিকল, আর তম হইল লৌহ নির্মিত শিকলের দ্বারা আবদ্ধ। আমরা হলো বদ্ধজীব, হ্যাঁ, মায়াতে আবদ্ধ, মুক্ত কারা? হাত খোলা কাদের আছে? আমরা সকলে হাত বান্ধা আছে। কে খুলে দেবে? সে ভগবান কিভাবে বলছেন,
সকল আমরা অধিকাংশ মায়াতে মোহিত, কিছু বুঝতে চাই না, কারো কথা গ্রহণ করতে চাই না, শাস্ত্র শ্রবণ করতে চাই না। মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ আর পীড়া। ভগবান এত দয়ালু কৃপালু, আমরা বদ্ধ হয়েছে আমাদের মুক্তি দিবার জন্য। হাতের যে রজ্জু বন্ধন, শৃঙ্খল, ত্রিগুণের বন্ধন তুলে দিবার জন্য ভগবান শাস্ত্র মূর্তিতে, সাধু মূর্তিতে, গুরু মূর্তিতে এসে আমাদের উপদেশ প্রদান করছেন। কোন উপদেশ? মুক্তির উপদেশ, শান্তির উপদেশ, সেই ভক্তির উপদেশ, সেই রাজ্যের অনুসন্ধান দিচ্ছেন। সুখময় বৃন্দাবন, সুখের অনুসন্ধান দিচ্ছেন শাস্ত্র, গুরু, আত্মরূপে আপনাকে জানান। কি জানাচ্ছেন? কৃষ্ণ প্রভু আতা জীবের হয় জ্ঞান। যে শক্তিমান জীব তাদের সাধু সঙ্গে আসেন। পূর্ব জন্মাত্র সেই ভক্তি উন্নতি স্বীকৃতি দ্বারাই মানবগণ সাধু সঙ্গে আসবার সৌভাগ্য লাভ করে। ভক্তি স্বীকৃতি আর কল স্বীকৃতি দ্বারাও কর্মী জ্ঞানী, ভক্তিহীন। তাই বলছেন ভগবান নির্বস্তু, তার থেকে প্রকৃতি সৃষ্টি করেছেন। মায়া সৃষ্টি করেছেন ভগবানের বহির্ণ মায়া শক্তি, ভগবান সশক্তিমান, অন্তরের কাছে শক্তি, লাভ শক্তি, শক্তি দ্বারা চির জগৎ প্রকাশ করেছেন। সে বৈকুণ্ঠ ধাম, গোলক ধাম, চির জগতেরা যেখানে পৌঁছে গেলে আর কোন আবর্তন নাই। যত নিবদ্ধন্তে গীতা শাস্ত্রে বর্ণন করছেন, যেখানে পৌঁছে গেলে তার আবার ফিরে আসতে হয় না। আর ফিরে আসতে হয় না সেই আনন্দ ধামে, সেই অমৃতকে অবস্থান অমৃত আস্বাদন করবার সৌভাগ্য লাভ হয়। সেখানে পৌঁছতে বললে পৌঁছবার জন্য মনুষ্য জীবন ভগবান কৃপা দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সেখানে পৌঁছবার, সেই বুঝু পাবার, অমৃত আস্বাদন করবার সেই সুযোগ দিয়েছেন। যে ভাগবত কথা, গোলকের কথা, কৃষ্ণ লীলা, গোবিন্দ লীলা মাধুরী, গুরু মাধুরী, গুরু মাধুরী। এই ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মাসকে অমৃত দিয়েছে, শুদ্ধ গোস্বামী অমৃত আস্বাদন করছে। তার অমর, অমর দেবতা, অমর হয়ে যাচ্ছেন। ভাগবত শ্রবণ করে অমরত্ব লাভ করছেন। এখন মৃত্যুময় দেহের ভিতরে আসি তো, তখন সেরকম দেহ পাবো চিন্ময় দেহ, সেই দেহের মৃত্যু, সেই দেহ পরিবর্তন নাই। এই দেহ পরিবর্তন হয়ে থাকবে না, শ্মশানে পুড়ে দিতে হবে একদিন, কিন্তু সেই দেহ কিছু করতে হয় না, চিন্ময়, অক্ষয়, অব্যয়, মহাপ্রলয় যার নাই অক্ষয়। সুতরাং ভগবান নির্গুণ এবং জন্মরহিত। ভগবানের জন্ম নাই, অজ, নিত্য, জন্মরহিত। জন্ম নাই তো দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন দেবকী বসুদের মাধ্যমে কংসের কারাগারে প্রশ্ন। আবার সেই নন্দ মহারাজের পুত্র হলেন যে ভগবান ভক্ত কৃপা করার জন্য পুত্র হয়ে আসেন, সখা হয়ে আসেন, রকমারি দ্বাদশ ভাবেতে আসেন। দ্বাদশ ষষ্ঠ ভগবান রয়েছে, যার যে রসিক ভক্ত, যার চিন্তাধারা ওই ভগবান তাদেরকে সেইরূপ প্রকাশিত হয়। যার যেরকম ভাব, ভাবগ্রাহী জনার জন্য ভক্তের ভাব অনুসারে ভগবান সেরকম ভাবে তাদের কাছে সেরকম মানসিক তনুমাশ্রিতম, আমাদের মতন মনুষ্যের মতন রূপ ধারণ করে তিনি আসেন। তিনি নরাকৃতি, নরের মতো, নর মনুষ্য তিনি নন। তিনি সাক্ষাৎ প্রভু। তিনি আমাদের কৃপা করার জন্য গুরু মূর্তিতে আসেন, সাধু মূর্তিতে আসেন।
এই যে সাধুর কথা শ্রবণ করতে হয়, না শুনিলে সাধুর কথা, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল উকাল খোয়াইলি মন, খাইলি আপন মাথা। সংসার ভজিলি, সংসারে ভজনা করছি, কৃষ্ণ ভজন করছি না, হরি ভজন করছি না, জগতের ভজনা করছি, ভজন সেবা করছি, সেবা ভজনের সেবা করছি, সকলের সেবা করছি, ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে আছি। সংসার ভজিলি আর স্ত্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খোয়াইলি মন, খাইলি আপন মাথা। ইহকাল গেল, পরকাল গেল। মুসলমানের সুযোগ পেও, সুযোগকে হারিয়ে ফেললে। এখন পিতা মাতার সন্তান পড়াশোনার সময় এখন পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করো, পিতা মাতার কথা গ্রহণ করবো না, বন্ধু বন্ধু পাল্লা করে আসি, আড্ডা দিচ্ছি। পরে দেশের ভবিষ্যতের পিতা মাতা চলে গেল অন্ধকার ভিখারি, ফুটপাতের ভিখারি। পিতা মাতা সন্তানকে পড়াশোনা করে, বিজ্ঞান করে, উপার্জনশীল করে চলে পিতা মাতার সুখ হয়। সন্তান যদি বিদ্যা নয়, পড়াশোনা করে উপার্জনশীল হয়, পিতা মাতার সুখেতে চলে যায়। আর সন্তান যদি সেরকম মূর্খ হয়, অজ্ঞ হয়, উপার্জন করতে পারে না, কোনো যোগ্যতা লাভ করতে পারে না, হ্যাঁ, পিতা মাতার কথা শোনে না, তো পিতা মাতা দুঃখ পায়, ভীষণ দুঃখ পায়। ওই দুঃখ ওই সন্তান পায়। পিতা মাতার দুঃখ দেওয়া, পড়াশোনা না করা। যে সন্তান পড়াশোনা করে না, বিদ্যা অর্জন করে না, যখন বিদ্যা অর্জন করে পরমার্থ বিদ্যা, ভাগবত বিদ্যা তখনই হবে। সাপ বিদ্যা তন্মতি জয়া, তখন ভগবান মতি হবে। যারা বোঝে না, অজ্ঞ মূর্খ কাকে বলে? মূর্খ কাকে বলে? জানবার, বুঝবার, পাবার কোনো ক্ষমতা নাই, তাকে মূর্খ। মূর্খ জানবার ক্ষমতা নাই, বুঝবার ক্ষমতা নেই, পাবার ক্ষমতা নেই, কোনো যোগ্যতা লাভ করে নাই। এই জন্য যোগ্যতা দরকার হয়ে গেছে। কি করে? সাধুর কথা না, সাধুর কথা শুনবো না, সব কিছু শুনবো, গ্রহণ করবো, ভাগ্য শুনবো না। সব নভেল, নাটক, যত কিছু পত্রিকা, 17টা পত্রিকা, এক মুখস্থ করা, এই পত্রিকা ত্রিপুরাতে 17টা পত্রিকা বেরোয়, মুখস্থ কণ্ঠস্থ বলে দিচ্ছে। কিন্তু ভাগবত গীতার একটা শ্লোক আমরা উচ্চারণ করতে মানে সেরকম সময় নেই, অবকাশ নেই। না শুনি সাধুর কথা। একটা কথা রয়েছে সুন্দর, আমাদের বলেছিলেন দাঁড়িয়ে মনে করবো যে এই এক সাধু যাচ্ছে জঙ্গল পথ দিয়ে, তখন পিছনে ব্যাগ আসতেছে জাল দিয়ে, শিকার করবে। তখন দেখতেছে সামনে একটি গাছে অনেকগুলো পাখি। সাধু বলতেছে, শিকারি আয়া, মানে শিকারি আসতেছে, জাল বিছাবে, খাবার দিবে, তোমরা কিন্তু জালে বসবে না, খাবে না। এই পাখিগুলো ওইগুলো মুখস্থ করছে। সাধু বলছে, শিকারি আসবে, জাল বিছাবে, খাওয়া দিবে, তোমরা জালে বসবে না। শিকারি আসবে, জাল বিছাবে, খাবার দেবে, তোমরা কিন্তু জাল বসবে না। এই পাখি মুখস্থ করেছে পাখিগুলো। তখন শিকারি সাধু চলে গেছে, আগে দূরে চলে গেছে, পাখিগুলোকে হুশ করে দিয়ে গেল, হুশ জ্ঞান দিয়ে গেল, শিকারি আসতেছে, তোমাদের কিন্তু সব দিয়ে মেরে নিয়ে যাবে, শিকার করে জাল মিশাবে, খাবার দিবে, লবণে খাদ্য দেবে, তোমরা কিন্তু বসবে না। সাধু বলে গেল বসবে না, না করে গেল। কিন্তু সাধু চলে গেল, পরে দেখছে শিকারি দেখছে আমার কাছে করে দিই, এটা আগে তো সাধু করে গেলে জালে বসবে না। তা আমি দেখি আমার তো এই যে আমার জালটা বিছিয়ে দিই, গাছে করে আছে, জালটা বিছিয়ে দিয়েছে, দিয়ে ভালো ভালো খাবার দিয়েছে। হ্যাঁ, পাখিগুলো ওই খাবার লোভেতে সাধুটা ভুলে গেল, না শুনলি সাধুর কথা। জালতে বসলো, খেতে বসলো, সবগুলো পাখিকে কোটে জাল মধ্যে কান ধরে নিয়ে চলে যাচ্ছে শিকার। তা ভিতরে বলতেছে, কথা বলতেছে পাখিগুলো, কিন্তু সে বন্ধ হয়ে গেছে, তো জালের মধ্যে আবদ্ধ। বলতেছে, শিকারি আয়েগা, দানা দেগা, হ্যাঁ, হিন্দিতে বলছেন।
শিকারে আएगा दाना देगा खाएगा তারপর বদ্ধ হয়ে যাবে বদ্ধ হয়ে যাবে ওই মুখস্থ করেছে তো জালের মধ্যে আছে কান্দিনে চলে যাচ্ছে বলতেছে যে শিকারি আসবে জাল বিছাবে হাওয়া দিবে তোমরা কি করবে না সে বদ্ধ জাল থেকেই বলতেছে মুখস্থ করেছে মুখস্থ হৃদয় করতে হবে কি তার তাৎপর্য কি আমরা কথা শুনি কিন্তু হৃদয় কেন আমাকে বললো এই কথাটা আমাকে এই কথাটা কেন বলছে সাধু আমার কি ত্রুটি কি ভুল কি অবস্থা আমি কোন মানে অবস্থাতে আছি কোন ভূমিকায় আছি সাধুকতা শুনতে হয় তো চালে তো আবদ্ধ হতে হয় না মুক্ত হয়ে চলে যায় অনেক কথা হয়ে গেছে নির্গুণ জন্ম রহিত রাগ দেশাতি নিমিত্ত ভূত দেহেন্দ্র রহিত এবং ভগবান কোনো রাগও নাই দেশও নাই শিশুপাল কত গালি দিয়েছে না কৃষ্ণ করছে না ভগবানকে কৃষ্ণকে ভগবান রাগ করে কৃষ্ণ রাগ করেছে কার সঙ্গে তিনি বাসি আনন্দ দিতে হবে বংশী পাতন করে শিশুপাল খালি বিদ্বেষ করেছে শিশুপাল অন্তর্ভুক্ত সব রাগ কুম্ভকর্ণ সব যত খালি হিংসা করেছে আর তিনি হাসতেন শুধু হ্যাঁ এইখানে রাগ দেশ দিন নাই এইরূপ হইয়াও তিনি স্বরূপ শক্তি প্রভাবে নিজের স্বরূপ শক্তি প্রভাবে দেহি দিকে ন্যায় বাধ্যতা প্রাপ্ত হইয়াছে মানুষের মতন তিনি লীলা করছেন তিনি করছেন বাধ্যতাগুলো এরকম শরীর লাভ করে এরকম করতেছেন তা আমাদের ভগবান আমাদের মধ্যে রেখেছেন সে আমাদের প্রভু সেই ভাব নিয়ে এখানে বলতেছেন ভগবানের মায়া বিস্তার ভগবান মায়াতে আবদ্ধ নয় ভগবান মায়াধীশ আমাদের গুরু বৈষ্ণব দৃষ্টান্ত দেন যে মাকড়সা আছে না এই বিলের কোনায় জাল বিছায় ওটা কি বলা হয় শব্দতে মাকড়সা কি বলা যায় হ্যাঁ রকমারি ভাষা আছে ত্রিপুরা ভাষা একটা মাকড়সায় যে জাল ভেজা একটা শব্দ আছে সে জাল বিছে লালা দিয়ে মুখে লালা দিয়ে জাল বিছে মুখে লালা দিয়ে মাকড়সায় বিছায় সে কোনায় কোনায় বিল্ডিংয়ের ঘরের যে কোনো জাল বিছায় কেন বিছায় খাদ্য সংগ্রহ করার জন্য মুখে লালা দিয়ে লাল মাছ করে জাল দিচ্ছে পাতলা করে বোঝা যায় দেখা যায় অন্য ছোট ছোট কীটগুলো বসে যায় ফট করে খেয়ে নেয় ওই জাল মধ্যে এসে যায় কিন্তু তার শরীরে লাগে না মাকড়সার শরীরে জালটা লাগে না কিন্তু ওই অন্য যে কোনো কিছু কীট পতঙ্গ ওইটা লেগে আঠা আঠা কিন্তু আঠা থাকে মাকড়সা লাগে না এটা ভগবানের আঠাই যে মায়া কিন্তু ভগবানের মায়ের মধ্যে আছে কিন্তু মায়া ধীর তার শরীর লাগে না নির্লিপ্ত দুধটা জলে দিলে মিশে যায় আর দুধটা মাখন করে জলে দিলে মিশে উঠে হ্যাঁ এক মাছ আছে না পাকল মাছ বাইনি মাছ কাদা মধ্যে থাকে লিপ্ত হয়ে গেছে কিন্তু লিপ্ত তার শরীরটা আমাদের কাদা লাগে না এটা মহাপুরুষ এই প্রকার ভগবান এমন একটা বস্তু চিন্ময় অপদের দীর্ঘ বস্তু জায়গায় যাই হোক আমার সময় হয়ে গেছে এখন আমাদের তর্ক কিছুক্ষণ বলবেন 8:30 সমাপ্ত হয়ে যাবে